বিএড সেকেন্ড সেমিস্টার যারা 2023-25 ব্যাচ, কোর্স 1.2.8-এ নলেজ অ্যান্ড কারিকুলাম, এখানে তোমাদের দেখো এক্সামের জন্য যে কোশ্চেনগুলো দেওয়া রয়েছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা এইগুলো ভালোভাবে করবে, তারপরে নিজের মতো করে প্রিপারেশান নেবে। 2 মার্কসের কোশ্চেন দেখো, এক একটা বহু সংস্কৃতি সম্পন্ন শ্রেণীকক্ষ বলতে কি বোঝায়? হোয়াট ডু ইউ মিন বাই মাল্টি কালচারাল ক্লাসরুম? খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন, স্কুলে কিভাবে মূল্যবোধ গড়ে তোলা যেতে পারে, দুটি উপায় উল্লেখ করুন। হাউ ক্যান ভ্যালুস বি ইনকালকেটেড ইন স্কুল, মেনশন টু মিনস। 3 নম্বর কোশ্চেন দেখো, জ্ঞান ও তথ্য এর মধ্যে সম্পর্ক কি? হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন নলেজ অ্যান্ড ইনফরমেশন। 4-এর কোশ্চেন দেখো, যুক্তি ও বিশ্বাসের সম্পর্ক ব্যক্ত করুন। স্টেট দি রিলেশনশিপ বিটুইন রিজন অ্যান্ড বিলিভ। 5-এর কোশ্চেন দেখো, শ্রী অরবিন্দের সমন্বিত শিক্ষা এর উপাদানগুলি কী কী? হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ শ্রী অরবিন্দ ইন্টিগ্রাল এডুকেশন। 6-এর কোশ্চেন, লুক্কায়িত পাঠ্যক্রম কি? হোয়াট ইজ হিডেন কারিকুলাম? খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। 7-এর কোশ্চেন দেখো, স্থিতিশীল উন্নয়নের দুটি বৈশিষ্ট্য লিখুন। স্টেট টু ক্যারেক্টারিস্টিক্স অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট। 8-এর কোশ্চেন দেখো, জ্ঞান তথ্য এর অর্থ কী? হোয়াট ইজ মিন বাই এপিস্টোমোলজি। 9-এর কোশ্চেন দেখো, শিক্ষণ এবং প্রশিক্ষণের মধ্যে পার্থক্য উল্লেখ করুন। খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন এবারের জন্য। ডিফারেন্সিয়েট বিটুইন টিচিং ফ্রম ট্রেনিং। 10-এর কোশ্চেন দেখো, সমাজের ওপর নিরক্ষরতার দুটি প্রভাব ব্যক্ত করুন। স্টেট টু ইম্প্যাক্টস অফ ইলিটারেসি অন সোসাইটি। 11-এর কোশ্চেন, নন ফর্মাল ও ইনফর্মাল শিক্ষার দুটি পার্থক্য লিখুন। রাইট দি টু ডিফারেন্সেস বিটুইন নন ফর্মাল অ্যান্ড ইনফর্মাল এডুকেশন। 12-এর কোশ্চেন দেখো, সমাজের ওপর দারিদ্র্যর দুটি প্রভাব ব্যক্ত করুন। খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। স্টেট টু ইম্প্যাক্টস অফ পোভার্টি অন সোসাইটি। এখানে দেখো কোর্স 8-এর 2 মার্কসের 12টা কোশ্চেন সাজেস্ট করা হলো তোমাদের। এই কোশ্চেনগুলো তোমরা আগে ভালোভাবে করবে, তারপরে নিজের মতো করে প্রিপারেশান নেবে। এরপরে দেখো 5 মার্কসের কোশ্চেন, এক একটা, স্বামী বিবেকানন্দ অথবা সর্বপল্লী রাধাকৃষ্ণনের শিক্ষা দর্শনে প্রতিভাত শিক্ষায় ধর্মের স্থান বিষয়ে সংক্ষিপ্ত টিকা লিখুন। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। রাইট এ ব্রিফ নোট অন দ্য প্লেস অফ রিলিজিয়ান ইন এডুকেশন অ্যাজ রিভিল্ড ইন দ্য এডুকেশনাল ফিলোসফি অফ স্বামী বিবেকানন্দ অর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। 2-এর কোশ্চেন দেখো, শিক্ষায় দর্শনের তাৎপর্য লিখুন। রাইট দি সিগনিফিকেন্স অফ ফিলোসফি ইন এডুকেশন। খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। 3-এর কোশ্চেন দেখো, পাঠ্যক্রমের কাঠামো নির্মাণের ক্ষেত্রে যে কোনো 5টি নীতির উল্লেখ করুন। মেনশন এনি 5 প্রিন্সিপালস রিগার্ডিং ফ্রেমিং অফ কারিকুলাম। 4-এর কোশ্চেন দেখো, স্থিতিশীল উন্নয়নে শিক্ষার ভূমিকা আলোচনা করুন। ডিসকাস দি রোল অফ এডুকেশন ইন সাস্টেনেবল ডেভেলপমেন্ট। খুব ইম্পর্ট্যান্ট এই কোশ্চেনটা। এরপরে দেখো, পাঠ্যক্রম উন্নয়নের নির্ধারকগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন। ব্রিফলি ডিসকাস দি ডিটারমিনেন্টস অফ কারিকুলাম ডেভেলপমেন্ট। 6-এর কোশ্চেন দেখো, তথ্য কীভাবে জ্ঞানে রূপান্তরিত হয় ব্যাখ্যা করুন। হাউ ইনফরমেশন বিকামস নলেজ এক্সপ্লেন। খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। 7-এর কোশ্চেন দেখো, বর্তমান ভারতীয় সমাজের পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথের শিক্ষার লক্ষ্য সংক্রান্ত দার্শনিক চিন্তার প্রাসঙ্গিকতাটা সংক্ষেপে লিখুন। রাইট দি ব্রিফ দ্য রেলিভেন্স অফ রবীন্দ্রনাথ ফিলোসফিক্যাল থট রিগার্ডিং এম অফ এডুকেশন উইথ রেসপেক্ট টু দ্য প্রেজেন্ট ইন্ডিয়ান সোসাইটি। 8-এর কোশ্চেন দেখো, শিক্ষার মাধ্যম হিসাবে বিদ্যালয়ের ভূমিকা মূল্যায়ন করুন। ইভ্যালুয়েট দ্য রোল অফ স্কুল অ্যাজ অ্যান এজেন্সি অফ এডুকেশন। এখানে দেখো 5 মার্কসের 8টা কোশ্চেন সাজেস্ট করা হয়েছে, যার মধ্যে দেখো 1 এবং 7-এর যে কোনো একটা কোশ্চেন আসবে। এবারে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে 1-এর কোশ্চেনটা। এরপরে দেখো 10 মার্কসের কোশ্চেনগুলো। 1-এর কোশ্চেন দেখো, ভারতীয় শিক্ষায় রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শনের প্রাসঙ্গিকতা বিবৃতি করুন। স্টেট দি রিলেভেন্স অফ এডুকেশনাল ফিলোসফি অফ রবীন্দ্রনাথ টেগর ইন ইন্ডিয়ান এডুকেশন। 2-এর কোশ্চেন দেখো, শিক্ষা দার্শনিক হিসাবে অরবিন্দের অবদান আলোচনা করুন। ডিসকাস দ্য কন্ট্রিবিউশন অফ অরবিন্দ অ্যাজ এ ফিলোসফার অফ এডুকেশন। 1 এবং 2-এর কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, দুটোর মধ্যে কিন্তু একটা আসার চান্স অবশ্যই রয়েছে। এরপরে দেখো 3-এর কোশ্চেন, অপ্রথাগত শিক্ষা কী? অপ্রথাগত শিক্ষার সংস্থা হিসাবে গৃহের ভূমিকা আলোচনা করুন। এই কোশ্চেনটা
2+8 মার্কসের আসার সম্ভাবনা রয়েছে। হোয়াট ইজ ইনফর্মাল এডুকেশন, ডিসকাস দি রোল অফ হোম অ্যাজ অ্যান ইনফর্মাল এজেন্সি অফ এডুকেশন। এই ছিল তোমাদের কোর্স 8-এর সাজেশন। এই কোশ্চেনগুলো ভালোভাবে করবে, তারপরে নিজের মতো করে প্রিপারেশন নেবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটা লাইক দেবে, আর এই সাজেশনটা তোমরা বন্ধুদেরকে শেয়ার করে দাও।